নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে, এটাকে ভেরিফাই করতে হবে। ইউ হ্যাভ টু ভেরিফাই, ক্রস চেক দ্য অথেন্টিসিটি অফ দ্য নিউজ। নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে, শুনলেই বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন পাপাচারী যদি কোনো নিউজ নিয়ে আসে, বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি তোমরা বিশ্বাস করে ফেলো, তাহলে কোনো কওমের উপর হয়তো এমন ডিসিশন নিয়ে নিতে পারো যে ডিসিশনের কারণে পরে তোমাদেরকে পস্তাতে হবে। এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। এত হোক্স নিউজ এখন, এত রুমার্স, এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে। ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না, ওইটা একটু ক্রস চেক করে নিতে হবে। এদেরও কিছু প্রোপাগান্ডা থাকে, আবার এরাও নিউজকে এমন ভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে। সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের সরল মনা অনেক ভাইদের যেটা হয়, ফেসবুকে একটা কিছু দেখি আমরা মনে করি যেটা সঠিক, ফলে কি করি, শেয়ার দিয়ে ফেলি। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয়, ফলে মুহূর্তে একটা রুমর, একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে। কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নেই বাস্তবতা। ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ফাতাবায়ানু মানে ক্রস চেক করো। যত মেইন স্ট্রিম মিডিয়া হোক, এটা শুনলে আপনি আরো আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন, এরপরে আপনি বিশ্বাস করবেন। আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায়, কত সম্পর্ক ভেঙে যায়? আমাদের মধ্যে প্রবণতা আছে। আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলের মারপিট, জিজ্ঞেস করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি, যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো। এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না সমাজে? পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই, এন্ড ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করব? শেয়ার দিয়ে দিব। কি শেয়ার দিবেন না? কি করব? যাচাই বাছাই করব, ক্রস চেক করব। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি। নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করবো না, আগে ক্রস চেক করব। তা না হলে আমরা বিপদে পড়তে পারি, এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব। আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই।